ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব লেসন 1 দ্য উইন্ড ক্যাপ নিয়ে। তো এই গল্পটির লেখিকা হলেন জেন ইয়োলেন। তো এখন আমরা জেন ইয়োলেন সম্পর্কে কিছু তথ্য জানবো, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো জেন ইয়োলেন একজন আমেরিকান রাইটার। তিনি প্রায় 280টার থেকেও বেশি বই লিখেছেন, যার মধ্যে দ্য হলোকাস্ট নোভেল্লা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক হলো দুটো জনপ্রিয় বই। আমাদের এই যে পাঠ্য গল্প দ্য উইন্ড ক্যাপ, এই গল্পটা নেওয়া হয়েছে জেন ইয়োলেনের একটা জনপ্রিয় শর্ট স্টোরি সেম নেমের থেকে। অর্থাৎ জেন ইয়োলেনের একটা জনপ্রিয় শর্ট স্টোরি রয়েছে যেটার নাম সেম নেম। ঠিক সেই গল্প থেকে আমাদের এই যে পাঠ্য গল্পটা, এই গল্পটা নেওয়া হয়েছে। তো এইখানে এইসব লেখা আছে, তোমরা চাইলে নিজেরাও পড়ে নিতে পারো। তো এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আর মূল আলোচনা চলাকালীন আমরা কোথার থেকে কেমন কোশ্চেন আসে বা সেগুলোর অ্যান্সার কিভাবে হয় সব কিছুই বলে দেবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। তো সবার প্রথমে কি বলছে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেইলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড মানে এক সময় এক বালক ছিল। ল্যাড বলতে এখানে বালক বা ছেলে। হু ওয়ান্টেড টু বি এ সেইলর, যে একজন নাবিক হতে চাইতো। সেইলর মানে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। তো বেসিক্যালি এই ফার্স্ট লাইনটা থেকে একটা কোশ্চেনই হয়, একটা শূন্যস্থানও দিতে পারে বা কোশ্চেনও দিতে পারে যে সেই ছেলেটা বা যে ল্যাডটা ছিল, সেই বালকটা কি হতে চাইতো বা সেই বালকটার ইচ্ছা কি ছিল। তো সেটা হবে হি ওয়ান্টেড টু বি এ সেইলর, বা শূন্যস্থানে আসলে এরকম করে আসবে দ্য ল্যাড ওয়ান্টেড টু বি এ ড্যাশ, সামথিং এরকম আসবে। তো দেখি তারপরে কি বলছে, দ্য চাইল্ড হোয়াট চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেইলিং সি উড সে। মানে সেই বালকটার মা তাকে বলতো যে চাইল্ড মানে বাচ্চা বা আর কি ছেলে, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং। সেইলিং মানে হচ্ছে সমুদ্র যাত্রা, সেইলর মানে হচ্ছে নাবিক, সেইলিং মানে হচ্ছে সমুদ্র যাত্রা। তার মানে কি, তার মা তাকে জিজ্ঞাসা করতো যে তুমি আর কি সমুদ্র যাত্রা সম্পর্কে কি জানো। আর কি সে নাবিক হতে চাইতো, ঠিক সেই কারণেই তার মা তাকে বলতো তুমি যে নাবিক হবে তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে কি জানো। ইউ আর এ ফার্মার সন, ইউ নো the turn of the seasons and the smell of the soil, but you don't know the sea. তার মানে কি বলছে, ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষক বা চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতুর পরিবর্তন চেনো বা জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং তুমি মাটির গন্ধ চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে জানো না বা চেনো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার। তার মানে নাও দ্য বয়, এখন সেই ছেলেটা, হুজ নেম ওয়াজ জন, যার নাম হলো জন, হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো। ওবেইড মানে হচ্ছে মেনে চলা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক with a heavy heart but did not again mention the sea. তার মানে সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে তার ফার্ম ওয়ার্ক মানে আর কি তার খামারের যে কাজ, সেই কাজে সে চলে গেল। উইথ এ হেভি হার্ট মানে একটা দুঃখী হৃদয় নিয়ে, হেভি হার্ট মানে দুঃখী হৃদয়। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু তারপরে সে কখনো সমুদ্রের কথা কিছু উল্লেখ করেনি। তো এতটা যতটা পড়লাম এইখানে বেসিক্যালি একটা কোশ্চেন আসে যে সেই বালকটা কি কি জানে। তো সেটার অ্যান্সার হবে হি নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। আর তাছাড়া এই নিচে এখানে যেটা আছে, তো এখান থেকে খালি একটাই আছে যে সে তার মাকে মান্য করতো কি করতো না, এটা ট্রু ফলসে আসতে পারে।
তো তারপরে কি বলছে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। ওয়ান ডে মানে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ মানে লাঙলের পিছন পিছন, অর্থাৎ সে লাঙল দিচ্ছিল আর কি, প্লাউ মানে হচ্ছে লাঙল। হি all but ran over a tiny green turtle on a clod of dirt। তার মানে কি, হি all but ran over মানে সে আর কি চলে যাচ্ছিল, মানে উপর দিয়ে, মানে কি হেঁটে, মানে হেঁটে বা দৌড়ে বলতে পারো, র্যান ওভার বলেছে, সে আর কি হেঁটে চলে যাচ্ছিল এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। মানে এক কথায় এখানে ক্লড বলতে বুঝিয়েছে একটা দলা বা আর কি কঠিন কিছু, আর ক্লড অফ ডার্ট মানে মাটির দলা, মানে একটা মাটির দলা ছিল, সেইটার ওপর একটা টাইনি গ্রিন টার্টেল ছিল। এই যেখানে বলেছে টাইনি গ্রিন টার্টেল, টাইনি মানে ছোট, মানে একটা মাটির দলার ওপর একটা ছোট্ট সবুজ কচ্ছপ ছিল, সে প্রায় সেটার ওপর দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে পরে সেটাকে দেখতে পায়, দেখতে পেয়ে সে কি করে, হি picked he picked the turtle up and set it on his head where he knew it would be safe। তার মানে সে যদি তার উপর দিয়ে চলে যায়, তার আর কি আঘাত লাগতে পারে বা কিছু হতে পারে, তো সেই কারণে সে কি করলো, হি পিকড দ্য টার্টল আপ, সে সেই কচ্ছপটিকে তুললো, অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, এবং সে কি করলো, সেই টার্টেলটাকে তুলে নিয়ে তার মাথার ওপর বসিয়ে রাখলো। সে জানে যে সেই জায়গাটাই কচ্ছপটাকে রাখলে সেটা সুরক্ষিত বা সেফ থাকবে। মাথার ওপর রাখার পর কি করলো, when he was done with plowing, John plucked the turtle from his head। তার মানে কি, when he was done with plowing, যখন তার প্লাউইং মানে হচ্ছে লাঙল দেওয়া, যখন তার লাঙল দেওয়া শেষ হয়ে গেছে, জন প্লাক্ট মানে হচ্ছে পাড়া বলতে কিরকম, যেমন আমরা গাছের থেকে ফল পেড়ে খাই, সেরকমই আর কি, প্লাক্ট মানে আর কি সে পারলো বা নামালো দ্য টার্টেল ফ্রম হিজ হেড, তার মাথার ওপর থেকে। সো এতটা যতটা পড়লাম, এখান থেকে কিছু কিছু কোশ্চেন হয়। তো এইখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে এই যে টাইনি গ্রিন টার্টেলটা ছিল, এটা কি কালারের ছিল, এটা খুবই কম দেয়, ম্যাক্সিমাম টাইম দেয় সে কোথায় পেলো, অন এ ক্লড অফ ডার্ট, এই কোশ্চেনটা। আর তারপরের এই যে লাইনটা, যে সে কচ্ছপটাকে তুলে নিয়ে কোথায় রাখলো, এর একটা কোশ্চেন দেয় যে ভয়ার দ্য ল্যাড কিপ দ্য টার্টেল, এরকম একটা কোশ্চেন দেয়। তাছাড়াও এখানে আরেকটা কোশ্চেন দিতে পারে যে অ্যাকর্ডিং টু দ্য ল্যাড, মানে ল্যাডের বা সেই বালকটার মতে কচ্ছপটা কোথায় সেফ থাকবে, তো এই একটা কোশ্চেন এখান থেকে হয়। তো তারপরে কি করলো, সে তার মাথা থেকে কচ্ছপটাকে নামালো। তারপরে দেখি কি বলছে, টু হিজ utter surprise he found that it had turned into a tiny green fairyman that stood upon his plum and bowed। তার মানে কি, টু হিজ utter surprise he found that, একদম অবাক হয়ে সে এইটা খুঁজে পেল বা দেখতে পেল যে ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান, এটা পরিবর্তন হয়ে গেছিল বা চেঞ্জ হয়ে গেছিল কিসে, এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান মানে একটা ছোট্ট সবুজ ফেয়ারিম্যান বা পরিমানবে, দ্যাট স্টুড আপন হিজ প্লাম মানে সেটা তার হাতের তালুর ওপর দাঁড়িয়েছিল, প্লাম মানে দাঁড়িয়ে থাকে, যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হাতের তালুর ওপর দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড বোর্ড মানে একটু ঝুঁকে থাকা, এই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সে একটু ঝুঁকে রয়েছে। তো এটা দেখার পর কি হলো, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইউ ফর সেভিং মাই লাইফ, সেইড দ্য ফেয়ারি। মানে সেই ফেয়ারিটা বা পরীটা কি বললো, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে তোমার এই দয়ালু মনোভাবের জন্য ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইউর হার্টস ডিজায়ার মানে আর কি মনের ইচ্ছা, তুমি আমাকে তোমার মনের ইচ্ছাটা বলো, অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আর আই উইল গ্রান্ট মানে আমি এটাকে নিশ্চিত করব তোমার জন্য, আমার জীবন বাঁচিয়েছো তাই, মানে আর কি সেই বালকটা সেই পরীটার জীবন বাঁচিয়েছে,
তো ঠিক সেই কারণেই সে তাকে বলল, তোমার মনের কি ইচ্ছা বলো, আমি সেইটা তোমার জন্য পূরণ করে দেবো, কারণ তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং। জন বোর্ড ব্যাক মানে এই পরীটা যেমন ভাবে আর কি তার দিকে একটু ঝুঁকেছিল, বো করেছিল, ঠিক সেরকমই জনও তার প্রতি একটু বো করলো, কিন্তু সেইড নাথিং, কিছু বলল না। অলদো his heart yearned to go out to the sea, but he did not express his wish. Although মানে যদিও his heart তার হৃদয় yearned to go out to the sea চেয়েছিল সমুদ্রে যেতে, he did not express his wish. He did not মানে সে করলো না, express মানে প্রকাশ, his wish তার ইচ্ছাটাকে। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing. মানে সেই সবুজ পরীটা সহজেই যে কোনো কারোর মন পড়তে পারে, তাই সে জনকে বলল যে আমি জানি তুমি সমুদ্রে যেতে চাও বা তুমি সমুদ্র যাত্রা করতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম মানে সেই কথাটার উত্তর জনের মুখেই পাওয়া গেল। জনের মুখে পাওয়া গেল বলতে হয়তো কথাটা শুনে জন একটু হাসলো বা কিছু করলো এমন ভঙ্গিমা, তো যার ফলে সেই উত্তরটা তার মুখ থেকেই প্রকাশ পাওয়া গেল। তো বাকি যতটা পড়লাম এইখান থেকে, এইখানে লাইনটা ইম্পর্টেন্ট যে সেটা একটা কিসে পরিণত হলো, টার্ন ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এটা আরেকটা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট না যে সেই টাইনি গ্রিন ফেয়ারি ম্যানটা কোথায় ছিল, প্লামের ওপর বো করেছিল, মানে কিভাবে ছিল যদি এরকম কোশ্চেন দেয় তো সেটা হবে প্লামের ওপর দাঁড়িয়েছিল বাট বো করেছিল, মানে নাকি একটু ঝুঁকেছিল। তারপরে এইখান থেকে আর কি বেসিক্যালি এখানে হচ্ছে একটা কোশ্চেন হয়, এই যে কোটেশনের মধ্যে যেটা আছে এইটুকুর মধ্যে একটা কোশ্চেন হয় যে আর কি কেন সেই ফেয়ারি ম্যানটা এই মানে জনের যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে চেয়েছিল। তো এটার অ্যান্সার বেসিক্যালি লিখতে হবে যে জন তার জীবন বাঁচিয়েছিল, তার ঠিক সেই কারণে সেই ফেয়ারি ম্যানটা তার একটা ইচ্ছা পূরণ করতে চেয়েছিল। তারপরে এখানে আর কি সেরকম নেই কিছু। তো এখানে থাকলেও এই যে এই ব্যাপারটা আছে যে তার মন চাইছিল যেতে কিন্তু সে এটাকে প্রকাশ করেনি। তো এই ছিল আমাদের পার্ট 1 এর ডিসকাশন। দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট 2 এর সাথে।